কার মৌত কখন আসবে কেউ জানে না। মৌতের কোনো সিরিয়ালও নাই, বয়সও নাই, যে বড় আগে যাবে ছোট থেকে যাবে, কোনো সিরিয়াল নাই, কোনো বয়স নাই। যেই কোনো বয়সে মানুষ মরতে পারে। এখন জন্ম নিছে, এখনই মরতে পারে, আর হাজারো মরে ডেলি। জন্ম নেওয়ার সাথে সাথে মর। কিন্তু আমার প্রশ্ন হইল আপনাদের কাছে, আমার কাছেও আমার প্রশ্ন, আমাদের প্রস্তুতি কতটুকু? কতটুকু প্রস্তুতি নিলাম? সারাদিন ভোগ তো করলাম ওনারটা, সারাদিন কাঠটা ভোগ করি? সারাদিন ভোগ তো করলাম ওনারটা। যুবকও তো সারাদিন ওনারটাই ভোগ করে। সবাই তো ওনারটা ভোগ করি। বলবেন জমিন দেয়, উনি দিলে দেয়। যদি বলবেন গাছে দেয়, তো ওইটাও উনি দিলে দেয়। বলবেন ব্যবসায় দেয়, ওটাও উনি দিলে দেয়। উনি 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 আরে বুঝছেন আমার কথা? 24 ঘন্টা তো ওনারটা ভোগ করি। যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। প্রস্তুতি কতটুকু? কতটুকু প্রস্তুতি নিলাম? একটু নিজেকে জিজ্ঞাসা করেন যে প্রস্তুতি কতটুকু নিলাম। একটু নিজেকে জিজ্ঞাসা করি কতটুকু প্রস্তুতি নিলাম। কিতাবে মনে হয় এরকমই একটা কথা লেখা আছে, ওয়াস্তাফতি নাফসাক। তুমি তোমাকে জিজ্ঞেস করো। কিতাবে এরকম একটা কথা লেখা আছে, ওয়াস্তাফতি নাফসাক। তুমি তোমাকে জিজ্ঞাসা করো প্রস্তুতি কতটুকু। যাত্রী তো আমরা, ওই জিনিসের যাত্রী যেটার ব্যাপারে দুনিয়ায় কোনো মতবিরোধ নাই, মত পার্থক্য নাই, মতভেদ নাই, কোনো মতভেদ নাই। যে আল্লাহকে না মানে সেও মৌতকে মানে। কসম খোদা। একটু ভাবেন প্রস্তুতি কতটুকু। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? কোন পরিচয় দিব? কোন যুক্তি আল্লাহর সামনে দাঁড় করাবো? কোন যুক্তি দিব? যুবক কোন যুক্তি দিবে যে প্রস্তুতি নিতে পারবো না? কোন যুক্তিটা দিবেন বলেন? ওইখানে তো কোনো যুক্তি তর্ক চলবে না। আপনি একটা দিবেন, এইখানে 100টা রাখা আছে, 100টা। প্রত্যেকের মাথার ভিতরে 100টা রাখা আছে। এক যুক্তির বিরুদ্ধে 100 যুক্তি এখানে রাখা আছে। মাত্র 3% খুলে দিছে আল্লাহ, 3%। 97% অফ আছে, 97%। দুনিয়ায় সবচেয়ে বেশি ব্রেন যার খুলছে ওটা 15%। পুরো 85%। দুনিয়ার সবচেয়ে বড় বিজ্ঞানী, ওর মাত্র 15% খুলছে, 85% ওরও বন্ধ আছে। আমরা নিজেদেরকে বড় বুদ্ধিমান মনে করি, বড় চালাক, বড় চতুর। বাস আমি এতটুকুই ওয়াজ করতে চাই, লম্বা করতে চাই না। ভাবেন কতটুকু প্রস্তুতি নিলেন, কতটুকু প্রস্তুতি নিলাম। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? 24 ঘন্টা যে ভোগ করলাম, লাতুস আলুন্না আমিন নাইম। 24 ঘন্টা যে ভোগ করলাম, এটার হিসাব কিভাবে মিলাই দেবে? আল্লাহ তো চ্যালেঞ্জ দিতেছেন, চ্যালেঞ্জ। ওয়াইন তাউদ্দু নি'মা লাতুসআলুন্না।
আনিন নাঈম। আল্লাহ তো বলছে একটা নেয়ামতের হিসাব তুমি মিলায় দিতে পারবে না, 50,000 বৎসরও পারবে না। আমি দেখাইতেছি দৃষ্টি কয়টা নেয়ামত। হ্যাঁ, একটা তো, একটা না? শ্রবণ শক্তি, বাক শক্তি পারবেন? এই পর্যন্ত কতবার দেখছেন মিলায় দিতে? কেউ পারবেন? ওই চেয়ারম্যান সাহেব পারবো না? পারবো না? প্রেসিডেন্ট পারবো না? পারবেন মিলাইয়া দিতে? হুজুররা পারবো না? কতবার দেখছেন? কি কি দেখছেন? কয়টা ক্যামেরা দিয়ে দেখেন? দুই চোখে 26 কোটি ক্যামেরা। কয় কোটি? 13, 13, 26। যুবকরা যখন ছবি তোলে না, তো মোবাইলে ফ্লাশ হয়, ফ্লাশ বাতি জ্বলা ওঠে। আমরা যখন তাকাই তো 13 কোটি 26 কোটি ক্যামেরা একসাথে জ্বলা ওঠে, একসাথে। তারপরে আপনি দেখেন, মিলায়া দিতে হবে, মিলায়া 50,000 বৎসর পর্যন্ত দাঁড় করায় বলবে মিলা। তারপরে আপনি স্বীকার করবেন দিলে না, তখনই বলবে কাফা বিনফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। তোর সিদ্ধান্ত তুই বল কোথায় যাওয়ার যোগ্য। তখন নিজেই বলবে বাম দিকে, ডান দিকে না। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা আর করবো না, এতটুক বুঝলেই যথেষ্ট। কারো ভিতরে মতানৈক্য নাই মৌত নিয়া, আর আমরা সবাই মৃত্যুর যাত্রী, যে কোনো মুহূর্ত করতে পারে, কিন্তু প্রস্তুতি করতে থাকি। কোন চেহারা নিয়ে দাঁড়াবো? 24 ঘন্টা যে ভোগ করি, কালকে প্রশ্ন করলে উত্তর কি দিব? আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এটাই তো বুঝাইতে চাইলেন। আলী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এটাই বললেন, হাসিব ক্বাবলা আন তুহাসাব। তোর হিসাব করার আগে তুই হিসাব করে মিলায় রাখ। কতটুকু প্রস্তুতি? রাগ হয় না? কি পরিচয় দিবেন গাজীপুরের মানুষ? দুনিয়ার কোন পরিচয়টা দিবেন? কোরআন তো এটাও সুস্পষ্ট করে দিল, যদি স্ত্রীর পরিচয় স্বামীর চলতো, তাহলে ফেরাউনের কোনোদিন জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। আসিয়া তো এখনো ফেরাউনের স্ত্রী বলে কোরআন বলে, কুন্না ইমরাতু ফেরাউন, এখনো কোরআন বলে। কোরআন এখনো বলে হুন্না লিবাসুল লাকুম। আসিয়া ফেরাউনের পোশাক। আসিয়া কোথায় গেছে? আরে বলেন না। হ্যাঁ, তাহলে স্বামী দুজবে যায় কি করে? হ্যাঁ হ্যাঁ, এটাই বুঝাইতে চাইতেছি। যদি আল্লাহ দেখতেন তাহলে কোনো সুযোগ ছিল না। স্বামীর জন্য যদি স্ত্রী চলতো, তাহলে ফেরাউনও পার পেয়ে গেছিল। স্ত্রীর জন্য যদি স্বামীরটা দিয়া চলতো, তাহলে নূহ আলাইহিস সালাম আর লূত আলাইহিস সালামের স্ত্রীও পার হয়ে গেছে। দুই নবীর স্ত্রী, যাদের কাছে নবী তার দৈহিক প্রয়োজন মেটাইতেন। দুজনের থেকেই নবীর সন্তান আছে। নবীর কোনো অঙ্গ তার কাছে লুকায়িত ছিল না, তার কোনো অঙ্গ নবীর কাছে লুকায়িত ছিল না।
স্বামীর কোনো অঙ্গ স্ত্রীর কাছে লুকায়িত থাকে না, স্ত্রীর কোনো অঙ্গ স্বামীর কাছে লুকায়িত থাকে না, চলবে না কোনো পরিচয়। সবগুলা বাদেই দিলাম, আমার লম্বা করতে চাইতেছি না। একটা হইলেও চলতো, সেটা হলো আবু তালেবের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় চলত। চিনেন আবু তালেব না চিনেন না? কি কে? শুধু চাচা? ৪৪ বৎসর সিনার ভিতরে রেখা পালছেন, ৪৪ বৎসর বাতিজাকে লালন পালন করতেন। নিজের ছেলেকেও এতটুক করেন নাই, সন্তানকেও এতটুক করেন নাই যতটুক বাতিজাকে করতেন। ৫ বৎসর অবরুদ্ধ জীবন কাটাইতেন। দুনিয়ার ইতিহাস বলে মক্কায় কোনো সন্তান জন্ম নেয় নাই আরব ভূখণ্ডে যে আবু তালেবকে ১ ঘন্টার জন্য অবরুদ্ধ করবে। বিশ্বাস না হলে ওলামা ইতিহাস পড়া দেখতে পারে। ৫ বৎসর অবরুদ্ধ জীবন কাটাইতেন বাতিজার জন্য। আমরা তো নবীও চিনি না। নবী যদি চিনতাম, হ্যাঁ, রাগ হয়ে যাবেন। হ্যাঁ, নবীকে স্বপ্নে দেখার জন্য এই পর্যন্ত কয়জনে ২ রাকাত সালাতুল হাজত করতেন, যে আমি স্বপ্নে দেখতে চাই। ২ রাকাত নামাজ পড়া, সালাতুল হাজত পড়া, বলছেন আল্লাহ এই ২ রাকাতের উসিলায় আপনি আমাকে আমার নবীজিকে স্বপ্নে দেখায় দেন। এখানে একজনও হবে কিনা আমি জানি না। ডেলি ২ টাকা সদকা কয়জন করছেন যে নবীজিকে দেখায় দেন স্বপ্নে? যে একবার দেখছে ওর কপাল খুলে গেছে, কপাল কিয়ামত পর্যন্তের জন্য কপাল খুলে গেছে, যে একবার নবীজিকে স্বপ্নে দেখে। কি ওলামা কি একমত না? না দ্বিমত? হ্যাঁ, যে একবার জীবনে দেখছে ওর ভাগ্য খুলে গেছে, কপাল খুলে গেছে। দেখে না, দেখা দেয়। কি দেখা? দেখা দেখে না, আইসা দেখা। আর কাকে দেখা দেয়? যাকে আপন ভাবে তাকেই দেখা দেয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ যাকে দেখা দিয়েছেন, সিল লেগে গেছে, ভাগ্য খুলে গেছে। আমরা তো ২ টাকা সৎকার করি, নবী তো চিনি না। সব তো আমাদের নাই, শুধু সুপারিশ চাই। এত সহজই সুপারিশ? সুপারি অনেক সহজ, বাজারে গেলে কিনতে পাওয়া যায়। সুপারিশ এত সহজ না। ওই সুপারিশও আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার সুপারিশের উপরে আল্লাহ গ্যারান্টি দিতেছেন, ওয়ালাউ যালামু আন্না ওয়ালাউ যালামু আনফুসাহুম ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম সুম্মা জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ বলে, বন্ধু আপনার উম্মত গুনাহ করতে 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 কোন পর্বে যদি লজ্জিত হইল আর আপনার এইখানে আসলো আর আমার কাছে হাত পাতলো, আমি ওর দিকে দেখব না, গুনার দিকে দেখব না, আমি দেখব আপনি পক্ষে না বিরুদ্ধে। আপনি পক্ষে হইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। না না না, আল্লাহ তো গ্যারান্টি দিয়ে বলতেছে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা ওয়াস্তাগফারা লাহুর রাসূল। বন্ধু আপনি পক্ষে হইলেই মাফ করে দেন। রসূল তো চিনি না। আবু তালেব জাগা দিছিলেন ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে ৪৪ বৎসর বুকের ভিতরে লালন পালন করছেন। সর্বশেষ নিজের ২টা হাত দিয়া কবরে নামাইছেন, নিজের ২টা হাত দিয়া।
চাচাকে কবরে নামাইছেন, নামায় একটা চিৎকার দিছেন, আম্মি মা তারাক্তালি সাবিলা। চাচা আমার জন্য কোনো সুযোগ রাখলেন না, কোন রাস্তা রাখলেন না। তারপরও আমি নৈরাশ হব না, হাত উঠায়া ছাড়ব। কবর থেকে উঠেই হাত উঠাইছেন, উঠাইতে দেরি জিবরিল আয়াত নিয়ে আসতে দেরি করেন নাই। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলু কুরবা। নবীজি, জানি আপনার দিলে কত বড় ব্যথা। চাচা তো কি কি শুধু চাচা না, চাচাকে সামনে বসায় দুনিয়ায় চাচার মর্যাদা বুঝাইতেন। চাচাকে সামনে বসায় বলছে, চাচা আম্মি আম্মি বিমনজিলাতিল আব। চাচা আপনি আমার চাচা না, আপনি আমার বাবা। আজকাল সমাজ তো চাচার মর্যাদা জানে না, রাগ হয়ে যাবে ওলামা, ওলামারও জানে না চাচাকে যতটুকু মর্যাদা দেওয়া। খালা মায়ের সমান মর্যাদাবান, চাচা বাবার সমান মর্যাদাবান। এক সুতাও কম না, এক চুলও কম না। কত বাতি যেই তো চাচার গলায় রশি দিয়া টানলো, ঠিক না? শুধু টানলো না, টানে টানে টানে, ঠিক না? চাচাকে বসায় বসে, চাচা আপনি আমার বাবা বাবা বাবা। ওই চাচা দুই হাতে নামাইছেন। আমি বললাম না, পরিচয় চললে একজনের চলতো আবু তালেব। এই জন্যই তো নামটা মনে উঠলেই ভিতর দিয়া কাঁদতে থাকে, বুকটা ফাটা যায়। মক্কায় গেলে ওই কবরের পাশ দিয়ে গেলে চোখ দিয়ে পানি ঝরতে থাকে। আল্লাহ, এটা কি দেখাই যায়? চাচা মুহাম্মদুর রাসূলুল্লাহ চাচা আবু তালেব। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। ভাবেন আমরা কিন্তু যাত্রী, যাত্রা কিন্তু চলমান, পরিসমাপ্তি যে কোনো মুহূর্তে ঘটতে পারে। কিন্তু প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি নিয়ে গেলে দাম দিবে। এই জন্য বেলালের বাড়ি দেখলে সবাই কাঁদে, অথচ বেলাল কৃতদাস। কৃতদাস ছিল, বাড়ি থুপিয়া, কুটকুটে কালা। আজকেরটি এত কালো, 1400 বছর আগেরটা কেমন কালো ছিল? আজকের টিরই কোনো রং নাই, ডং নাই। 1400 বছর আগের বেলালের আর কি রং আর ডং ছিল। কিন্তু বেলাল জমিনে হাঁটলে জান্নাতে পদদলিত হতো। আল্লাহ রসুল থেকে দূরে সরতে দেরি, 3 মাস যাইতে দেন নাই। 3 মাস মাত্র অতিবাহিত হয়েছে, মদিনা ছেড়া চলে গেছে। বলছে আর কোনোদিন আজান দিব না, চলে গেছে। 4র্থ মাস আসতে দেরি, আল্লাহ রসুল স্বপ্নে যায় ডাইকা আনতে দেরি করেন না। বলছে মা বালুকাইয়া বেলাল আল্লাহ তাজুরুনা। বেলাল কি হইল, নারাজ হয়ে গেলা? আমাদেরকে ছেড়া কেন চলে গেলা? মদিনায় কেন আসো না? ওলামা মানবে কিনা মানবে না জানি না। কিয়ামতের দিন আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে উঠবে কবর, যদিও সিরিয়ার রাজধানী দামেস্কে। কিয়ামতের দিন আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে উঠবে, সবাই পায়ে হাইটা যাবে, বেলাল লাল উটের উপরে চূড়া কিয়ামতের মাঠে যাবে। বাকিটি নাই শুনাইলাম। কতটুকু প্রস্তুতি? প্রস্তুতি হলেই তো দাম পাবে। চাই নারী নেক, চাই পুরুষ নেক, চাই ফকির নেক। নাইলে ইমাম গজালির এই রহমতুল্লাহ আলাইহির এই কাহিনী লেখার কোনোদিন সুযোগ হতো না। যুবক, গরিব, বৃদ্ধ, জীর্ণ শীর্ণ,
ভিক্ষুকের গালে থাপ্পড় বসায় দিয়েছে যৌবনী হাত দিয়ে। বিরুদ্ধ প্রতিরোধও করে না, প্রতিরোধও করে না, খালি উপরে তাকায় ঠোঁট নাড়ায় দিছে। মাছ যেরকম পানির থেকে মুখ বাহির করে নাড়াইতে থাকে, ওই বৃদ্ধ এরকম নাড়ায় দিছে। হ্যাঁ হ্যাঁ, ইমাম গজালি নারায়ণকে কলমে লেখা হয়েছে। বৃদ্ধ উপরের দিকে তাকায় বলছে, লা তারা কাল উয়ুন, তোমাকে না চোখে দেখা যায় না, ও তারা কুল্লা শাই, তুমি তো সব দেখো। লা তারা মা বি, দেখো না যুবক আমার সাথে কি করলো। বলতে দেরি, যুবক মরতে দেরি হয় না। প্রতিবেশী চলে আসছে, এটা কি করলে? না তো কিছু তো করি না। মরে তো গেল। প্রেম মরে নাই, প্রেমের খেলা হয়ে গেছে। বলছে এখানে আবার প্রেম আসলো কোত্থেকা? বলে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছিল, ও সইতে পারবে না। বৃদ্ধ দেখে নাই, জীর্ণ দেখে নাই, শীর্ণ দেখে নাই, ভিক্ষুক দেখে নাই, যৌবনী শক্তি দিয়ে আমার কালে থাপ্পড় বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, আমিও একজনের ভালোবাসার পাত্র। ও তো থাপ্পড় দিয়ে প্রতিশোধ নিছে, আমাকে যে ভালোবাসে সে জানিয়ে নিয়ে নিছে। হাদিসে কুদসি তো আছে, মান আদা লি ওয়ালিয়ান আযানতুহু বিল হারব। গরিব দেখবে না, প্রস্তুতি দেখবে, প্রস্তুতি। যুবক প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। প্রস্তুতি তো দাম দিবে। দুনিয়ার মানুষ লেনদেন করে মূল্য চুকাইতে চায় কাগজ দিয়া। মূল্য কি দিয়া? কি দিয়া? আল্লাহ মূল্যায়ন করবেন জান্নাত দিয়া। জান্নাত কি দিয়া? কি দিয়া? জান্নাত চিনেন? জান্নাত খোলার সময় আমার কাছে নাই। জান্নাতের তো আলোচনা নাই, কোথেকে শুনবে চিনবে? জান্নাতের যতটুকু আলোচনা হওয়া দরকার অতটুকু নাই। এই জন্য তো আমাদের যুবকরা হারায় গেছে। ওরা ভাবে দুনিয়াতেই সব শেষ। ওরা বাবে বাকির খাতায় শূন্য রাখো, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। ওরা তো জান্নাত চিনে না। ওরা ভাবে দুনিয়াতেই সব শেষ। কেউ কেউ বলে না চিতাতেই সব শেষ, ওরা বলে দুনিয়াতেই সব শেষ, আখেরাতে কিচ্ছু নাই। থাকলে তো হুজুররা বলতো। এই জন্যই তো ওরা জান্নাত চিনে না, ওরা কবুল চিনে। কিন্তু এতটুকু বলি যুবক, জান্নাত হইল ওই জান্নাত, মা প্রতিস্তঙ্গিকা এখন থেকে আল্লাহ গ্যারান্টি কার্ড দিয়া দিচ্ছেন। গ্যারান্টি কার্ড, মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে, যা চাবে তা মিলবে। এখন অনেক কিছু মনে চায়, কিন্তু হায় নামিলার পাল্লাই বেশি। জান্নাতে যা চাবে তা মিলবে, যেটা চোখে লাগবে ওটাই তোমার। এখন তো চোখে লাগে, বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না? আপনারা বোঝেন না, যারা বুঝার বুঝছে। বেশি তাকাইলে কি দেখায়? পায়ের জুতা খুলে তার সাইজ করে দেবো, তোর মা বোন নাই? চেহারায় বলে, যুবক চেহারা দেখলে বোঝা যায় কয়বার জুতা দেখছে। শেখ তো খাইছেই খাইছে, আবার জুতোও দেখছে। চেহারায় তো কয় সব শেখ খাওয়া। কি গাড়ি আটকায় দিবা? তাহলে 999 ফোন করে রাখি। তোমাকে আমি জান্নাতি যুবক দেখতে চাই। জান্নাতের গ্যারান্টি কার্ড, যা চাবে তা মিলবে, চোখে যেটা লাগবে ওটাই মিলবে, ওটা তোমার।
চার অঙ্গীকার দিয়ে 2 গ্যারান্টি কার্ড দিবে। চার অঙ্গীকার, আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। আনতাসিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ, কোনোদিন অসুস্থ হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। কত 10-15 কাঠা দিব, ঠিক না? কি কর 20 কাঠা, কত কত বড়? সবচেয়ে ছোটটা এই দুনিয়ার 10 গুণ সমান। ওটা বাঙালি পাবে না, যে পাবে ওর নাম হাদিসে লেখা, বাঙালি এর চেয়ে বড়টা পাবে ইনশাআল্লাহ। রাজি? প্রস্তুতি নিতে রাজি? রাজি? কে কে রাজি দেখি? পাক্কা? নামান নামান। তাহলে প্রথমে মনের থেকে তওবা করতে হবে। পারবেন তওবা করতে মনের থেকে? কে কে পারবেন দেখি? তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলো যুবক, মনের থেকে বলো। নামান, নাইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। যেদিন থেকে পড়ছি ওই দিন থেকে আমিও, আমারও আপনাদেরকে দেখলে কাঁদতে মনে চায়। জনসমুদ্র দেখলে কাঁদতে মনে চায়। আল্লাহওয়ালা বলছিল জনসমুদ্র দেখা কাঁদতেছিল। যুবক বলতেছিল, বাবা তুই জনসমুদ্রে কাঁদিস কেন? প্রয়োজন বল না, আমি মিটাইতে চেষ্টা করব। বলছে, বেটা আমার কোনো প্রয়োজন নাই। বলছে, তাহলে তুই কাঁদিস কেন? অবিরাম কাঁদতেছিস কেন? বলে, আমি জনসমুদ্র দেখা কান্না করতেছি। বলছে, কেন? বলছে, 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকে, কিন্তু একজনও নাই যে ডেলি একবার নির্জনে যে হাতটা উঠায় বলবে, মালিক মাফ করে দে না। একজনেরও অভ্যাস নাই যে আল্লাহর কাছে ডেলি হাতটা উঠায় মাপ চাবে মনের থেকে। অথচ এই উম্মতের জন্য সিস্টেম করলেন, এই উম্মতের জন্য নিজেকে নিজে এতটুকু করলেন। দুনিয়ার মানুষ আসামিকে ধরতে পছন্দ করে, হাতকড়ি পড়াইতে পছন্দ করে, বেরি পড়াইতে পছন্দ করে, কোর্ট কাচারি পছন্দ করে, জেল জরিমানা পছন্দ করে, এমনকি শুলিতে চড়ানো পর্যন্ত পছন্দ করে। না করে না? আয়না ঘরে রাখা পছন্দ করে না? রাখে না? রাখে নাই? কিন্তু আল্লাহ তো প্রতি এক্ষণ ডাকতেছে। এক্ষণ 10টা বেজে গেছে, 10টা 20, রাতের 3 ভাগের 1 ভাগ চলে গেছে, 2 ভাগেরও কম সময় এখন বাকি আছে। আজকে 4টা 50-এ ফজর। হায় হায় হায়, আল্লাহ তো 3 ভাগের 1 ভাগ চলে গেলে ডেলি প্রথম আকাশে এসে ডাকতে থাকে, হালমিন মুস্তাগফির ফাগফির আলা। কি আসিস? যত বড়ই মুজরিম হস না কেন, যত বড়ই আসামি হস না কেন, যত বড়ই পাপিষ্ট হস না কেন, হাত তুলতে দেরি, মাফ করতে দেরি করবে না। কিন্তু একজনও তো মাফ চায় না। দ্বিতীয় আল্লাহওয়ালা বলতেছিল, বেটা যখন কবরে যাই, কবরস্থানে যাই, তো সচক্ষে দেখি কবরের ভিতরে প্রত্যেকে মাপ চাইতেছে আল্লাহর কাছে, কিন্তু 24 ঘন্টা অনাবরত চোখের পানি জড়ায়া মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ 1 সেকেন্ডের জন্য তাকায় দেখেন না, কোনদিন দেখবেন না। 1000 বৎসর পরে বলবে, তারপরে মুখে মেরা দিবে মোহর, মোহর মুখে মেরা দিবে।
মাপ চাওয়ার মতো শক্তিটা পর্যন্ত হরণ করে নেওয়া যাবে। আজকে ডাকতেছে, কেউ হাত উঠায় না। পারবেন? দুটা কাম করতে পারবেন? হ্যাঁ পারবেন? পারবেন তো? হ্যাঁ ইনশাল্লাহ আগে বলতে রাজি না, আগে শুনতে রাজি, ঠিক না? আরে বইলা ফেলান না, পারবেন কিনা? হ্যাঁ না ইনশাল্লাহ আগে না, ইনশাল্লাহ পরে। পারবই ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ আগে বললে এটার ভিতরে একটু হ্যাঁ হ্যাঁ এটা হুজুররা মানতে ভালো বোঝে। কুঠিবার ইনশাল্লাহ কুঠিবার বললেও হয় না, ঠিক না? ভাঙ্গা দিলাম না আবার। হ্যাঁ আবার ব্যবহার না করতে পারলে উল্টা হয়ে যাব, ঠিক না? হ্যাঁ হুজুররা বুঝছে পারবই ইনশাআল্লাহ। ডেলি ঘুমের সময় বিছনায় যখন যাবেন, উজুর দরকার নাই, জায়নামাজের দরকার নাই, নিয়ত বাঁধার দরকার নাই, আরে বসারও দরকার নাই, শুয়া শুয়াই দরকার হলে কম্বলের ভিতরে থাইকাই খালি হাত দুটো উঠায়া বলবেন আল্লাহ আমি মাপ চায়া ঘুমাইলাম। পারবেন? কি বলবেন? আমি মাপ চায়া ঘুমাইলাম। কন্টিনিউ করেন, ডেলি কন্টিনিউ। যুবক সারাদিন কি করো আমার বিষয় না, ডেলি এটার অভ্যাস করো। যদি 6 মাস করতে পারো, আমার বিশ্বাস 6 মাস যাবে না, এর আগেই তুমি আমাকে খুঁজবে যে হুজুর কি শিখাইলেন। আর আমি করতে শুরু করলাম, এখন আল্লাহ কি দেখাইতেছে আমাকে, আমার বিশ্বাস। বিশ্বাস দিন দিন বাড়তেছে। এই জন্য বাড়তেছে, সপ্তাহে না হইলেও মাসে কেউ না কেউ ফোন দেয়, হুজুর কি শিখাইলেন। আর কি করতে শুরু করলাম, এখন আল্লাহ সচক্ষে কি দেখাইতেছে, আপনাকে না বইলা পারতেছি না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, কমসে কম ডেলি ঘুমাইতে যখন যাবেন বিছনায়, আল্লাহর কাছে মাপ চায়া ঘুমান, মাপ চায়া, মাপ চায়া ঘুমান। আল্লাহর অঙ্গীকার, মা জালা আস্তাগফির আগফির, যখনই মাপ চাবে আমি মাফ করে দেব। কাহিনী বলার সময় নাই, পাল্লা চলতেছে পাল্লা। শয়তান বিতাড়িত হওয়ার পরে আল্লাহর সামনে দাঁড়ায়া বলছিল লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন, সবগুলাকে গুমরাহ করে ছেড়া দিব। এই 2 টাকার মানুষের জন্য আমাকে বিতাড়িত, এই মাটির দুর্গন্ধময় পানির মানুষের জন্য আমাকে বিতাড়িত, একটারও রাখবো না জায়গা মতো। ফেরেশতাদের চিৎকার বাহির হয়ে গেছিল, কান্না। আল্লাহ জিজ্ঞাসা করছে কাঁদো কেন? কয়টায় বলে কি শুনেন না? এত শখ করে মানুষ বানাইলেন, প্রতিনিধি বানাইলেন, সব বলে গুমরা করে দিব, তো লাভটা কি হবে? আল্লাহ মুস্কি মুস্কি হাসতেছিলেন। আল্লাহ বলে ও গুমরা করে দিবে, আমি ইস্তেগফার নাযিল করলাম। আমি ইস্তেগফার যখনই মাপ চাবে আমি মাপ করে দিব, দেখি আমি জিতি না ও জিতে। এই জন্যই পায়ে হাত দিয়ে বলতেছি, ঘুমানোর সময় ইস্তেগফার করেন, মাপ চান। জানেন না কাল সকালে উঠবেন কি উঠবেন না, পারবেন ইনশাআল্লাহ। বুঝাইতে পারলাম? বুঝে আসলো? মাপ চান। ঘরালাদেরকে তৈরি করেন, যুবক তোমরা বন্ধুদেরকে তৈরি করো। সারাদিন কি করলো আমার বিষয় না, আল্লাহ আমাকে চৌকিদার বানায় পাঠায় না। চৌকিদার বানায় পাঠাইলে কোরআনে বলতেন না লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাকে দারোগা বানায় পাঠাই না,
আমাকে তো পাঠাইছে যুবক তোরে বুঝানোর জন্য, তোর পায়ে ধরার জন্য। সারাদিন কি করলি আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি তোমাদের পায়ে ধরে বলবো ঘুমানোর সময় তওবা করে ঘুমাও। পারবা? পারবেন? অঙ্গি ওয়াদা নামান। দ্বিতীয় আর একটা কাম করুন। আজকে উম্মতের দুরবস্থা এই জন্য, নাইলে এই উম্মতের দুরবস্থার হওয়ার কথা ছিল না। এই উম্মতের দুরবস্থা, সময় নাই আমার কাছে, নাইলে এই উম্মত দেখানো যেত এটা কোন উম্মত। ওই উম্মত, ওই উম্মতের এই দুরবস্থা হয় যারা কিয়ামতের দিন আল্লাহর পক্ষের রাস সাক্ষী হবে। সুহাদা আলান নাস, আমরা কিয়ামতের দিন আল্লাহর পক্ষের রাস সাক্ষী হবে। বুখারী শরীফে এটার পুরা কিতাবুত তাফসীরের ভিতরে বর্ণিত আছে। আমরা রাস সাক্ষী হব, সমস্ত উম্মতের ব্যাপারে আমরা সাক্ষী দিব। আমাদের সাক্ষীর উপরে ফয়সালা হবে, আল্লাহ ফয়সালা করবে, কিন্তু সাক্ষী তারা। ওই উম্মতের আজকে এই দুরবস্থা। কুকুরের দাম আছে, এই উম্মতের দাম নাই। যুবকরা যতই পোষপাস করুক না কেন, আমার কথা বুঝো, রাগ হয়েও না, যতই তোমরা চুলের স্টাইল করো আর টি শার্ট আর গেঞ্জি পড়ো, আর যতই জিন্সের প্যান্ট পড়ো, আর যতই হাতের ভিতরে কড়া পড়ো, আর যতই ওদের রঙে রঙিন হও, আল্লাহ সিদ্ধান্ত শুনবে। আল্লাহ বলে লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। তুমি ওদের রঙে যদি 100 রঙিন হও, তারপরও তোমাদের জন্য ওদের দিলে বালুর কণা পরিমাণ ভালোবাসা আমি আল্লাহ সৃষ্টি হতে দিব না, 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 দিব না। যদি দিত তাহলে প্রাণীবাদীরা সবার আগে চিৎকার দিয়া ফিলিস্তিনের পাশে দাঁড়াইত। চ্যালেঞ্জ এই মজমার সাথে আমার, সারা ওয়ার্ল্ডের মিডিয়ার সাথে চ্যালেঞ্জ। যদি কোন মিডিয়া দেখাইতে পারে 2 অক্ষরের একটা প্রতিবাদ প্রাণীবাদীরা করছে ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে, বা 2 অক্ষরের একটা নিন্দা প্রস্তাব লেখছে, চ্যালেঞ্জ আপনাদের সাথে আমার, এই হুজুরদের সাথেও চ্যালেঞ্জ। যদি কে দেখাইতে পারে ও যে শাস্তি দিব আমি মেনে নেব। ওরা আজ পর্যন্ত একটা প্রতিবাদ করে না, কিন্তু ওরা জানে মুসলমান প্রাণী না, মুসলমান আগাছা। কি যুবক, তুমি আগাছা, আমাকে বুঝাইতে হবে না। আমি দুনিয়ার 103টা দেশ দেখছি। আমি শুনিয়া শুধু উন্নত দুনিয়া নিউজিল্যান্ড দেখি নাই, আর সব আমার দেখা শেষ। আমি 15 বছর আগে ফিলিস্তিনও দেখছি। ফিলিস্তিনের গলি গলি আমি চিনি, কয়জন নবীর কবর চিহ্নিত এটাও জানি, কে কোথায় ঘুমায় আছে এটাও জানি, 45,000 সাহাবা কে কোথায় ঘুমায় আছে এটাও চিনি, ইমামতির জন্য কোন জায়গায় দাঁড়াইছেন এটাও জানি, বোরাক নিয়া কোন জায়গায় বাঁধছেন এটাও জানি, খুতবা কোন পাথরের উপরে দাঁড়ায় দিতে এটাও জানি। আমি দুনিয়া ঘুরে শেষ করে ফেলছি। মুসলমানের এই দুরবস্থা হতো না যদি একটা কাম মুসলমান 100% করতো, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। কি 5 ওয়াক্ত? কে ডাকে? 90% যুবক যুবতী নারী পুরুষ নামাজ পড়ে না। 90% আল্লাহর ডাকে সাড়া দেয় না। ওদের জন্য পাঠাবে ফেরেশতা। 5 বেলা ডাকে কে? 99 পদের মালিক আল্লাহ ডাকে।
এই জন্য পায়ে হাত দিয়া বলি, মনে হয় এই অপরাধের জন্যই আজকে মুসলমানের এই দুরবস্থা, নাইলে এই দুরবস্থা হওয়ার কথা ছিল না। কোরআন হাদিস আমাকে বলে না। হ্যাঁ, এই দুরবস্থা হওয়ার কথা না, কিন্তু এই কারণেই দুরবস্থা। আর এটাও শুনে রাখেন, আমার কাছে প্রমাণ আছে, যতদিন জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান না হবে, ততদিন পর্যন্ত মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না। না 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 250 কোটি যদি জান দিয়েও দেয় তারপরও হবে না। বরং এটা হইতে পারে ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদেরকে 250 কোটি কবরে নিয়ে যাব, নতুন 250 কোটি আইনা ওদেরকে দিয়া চালায় না, কিন্তু তোমাদেরকে বিজয়ের পতাকা দেখতে দিব না, যতদিন জুমার জামাত আর ফজরের জামাত সমান না হবে। শুধু শুধু আল্লাহ রসুল বলেন না, লাউ ইয়ালামু উম্মতি মা ফিল আতামাতি ওয়াস সুবহি লাউ আতাউহু হাবওয়ান, হামাগুড়ি দিয়া ফজরের জামাতে আসতো, যদি জানতো এটা কি নামাজ, যদি জানতো এটা কি নামাজ। কোরআন বলে ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা, ফজরের নামাজ আপনার কবর থেকে নিয়ে জান্নাতের গেট পর্যন্ত প্রত্যেকের বডি গার্ড, বডি গার্ড, বডি গার্ড, এমন বডি গার্ড যে একে ভেদ করার কেউ ক্ষমতা রাখে না। ফেরেশতা পর্যন্ত শুনা বাইগা যাবে, যখন শুনবে ফজরের নামাজ, তো সালাম দিয়া বললে চললাম, ছাইরা দেবা কান্দা বাঁচি। ফজরের নামাজ আখিরাতের কাঠির বডিগার্ড। ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। পড়বেন না ছাড়বেন? হ্যাঁ, তাইলে প্রস্তুতি কমপ্লিট। হাদিসও বলে সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে, প্রস্তুতি ওকে। করবেন তো পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ।